যারা নবীর নামে গালি দেয় এরা নাস্তিক শুধু না, এরা হলো টাটকা, হলো নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন, মানবতার দুশ্মন। ওদের খোঁজ করে পাওয়া যাবে জালিম। নিঃসন্দেহ এরা জাতির যারা সন্তান কোনো মানুষ হতে পারে না। আমি আছি পাশে, বলেন কি করব? বললেন দেখো তুমি মিকাইল, তোমার প্রয়োজন নেই। জিবরিল বললেন অনুমতি দেন, ওটা জাতিকে চাপা দিয়ে সব শেষ করে দিতে পারবো, সাহায্য করতে চাই, প্রয়োজন নেই। এই জন্য নেই, আমি আমার রবের কাছে মাথা নত করেছি। আমি বলেছি وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। একটু তো জিকির করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, তো আজ সেই ইতিহাস যদি মনে করি, তিনি বলেন না মাথা নত করেছে আল্লাহর কাছে, ওনার বাতিলের কাছে, মানুষের কাছে, নেতার কাছে, রাজার কাছে, বাচ্চার কাছে মোঠানো হয় না। আমরা এটাকে চাই না, আমাদের দোয়া হিসেবে পড়ি, নামাজে লাগে পড়ি, মাথাটা কপাল ঠেকায় মাটিতে, আর বাইরে এসে কপাল ঠেকায় নেতার কাছে। ঠিক না? ঠিক। মুশরিকিন খাটে না, মসজিদে আল্লাহর কাছে মাথা নেই, বাইরে নেতার কাছে, আমার কপাল দুই দিকে, আমি আসলে মুশরিকের খাতায় চলে যাই। আমার ভাই বন্ধুরা, পৃথিবীতে বহু নবী, আল্লাহ পৃথিবীতে সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা দিয়েছেন নবীরা, সব নবীরা। কতক নবীকে হত্যা করেছে, অনেক নবীকে হত্যা করে করার দিয়ে চিরে 2 খণ্ড করেছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত কেউ করেনি। আপনার আমার নবীকে মেরেছেন, কেটেছেন, রক্তাক্ত করেছেন, কাবার কাছে মাথা নত সিজদায় দিয়েছেন, সেখানে মাথার ভিতরে পচা নাড়ি ভুঁড়ি চাপিয়েছে, কিন্তু আপোষ হয়নি। ঠিক না? ঠিক। জোরে বলেন। রাসূলকে বলেছিলেন তুমি কি চাও? তুমি যা চাও তাই দেবো, কালেমার দাওয়াত ছেড়ে দাও। তুমি কাবা ঘর, এই ধর্মীয় মসজিদ, আল্লাহর ঘর থাকলো তোমার দায়িত্বে, কেন থাকো, আল্লাহ বিল্লাহ করো, কোরআন পড়ো, জিকির করো, দোয়া করো, নামাজ পড়ো, তপ করো, সাই করো, জমজমের পানি খাও, কালো পাতা সুমা খাওয়াই খাও, বাইরে ঝামেলা করো না, রাজনীতির ময়দানে যেও না। আমার নবী ওদের সাথে আপোষ করতে পারতেন না? আমাদের বলে না হুজুর আপনারা মাথার মনি, রাজমুখু, এই মসজিদে আমরা সব দলের লোক আছি, আপনি আমাদের মাথার মনি, আপনি রাজনীতি করলে মানাবে না, দলপতি আপনার করা যাবে না, সারা খাটে না। আপনি মসজিদ থাকেন, আল্লাহ বিল্লাহ করেন, চিল্লা বিল্লাহ করেন, দোয়া তবিজ দেন, ঝাড়ফুঁক দেন, হাদিয়া নেন, কুরবানির চামড়া, যাকাতের টাকা, ফিতরার টাকা থাকলে হুজুর ব্যাস আমি খুশি। আমরা বলছি হ্যাঁ বাবা দিনকাল খারাপ, দলাদলের গতি আমরা দেখি, ঝামেলায় পড়বে। ঠিক আছে? ঠিক। 5 মোনাফেকের দেওয়া, টাটকা মোনাফেকের গুলা। আমার ভাই বন্ধুরা, বিশ্বনবী বলেছিলেন না আমি তোমাদের কাছে এই জন্য আসি নাই, কুলিয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন নাজিল হলো, রাসূল বলে দাও তোমরা যা গোলামি করে বলছো তোমাদের সাথে আমার মিলে না, আমি তোমার ওই ইবাদত করি না, আমি আল্লাহর গোলামি করি, আমি আল্লাহর কাছে মাথা নত করি। ঠিক না? ঠিক। মার খেলেন, গলায় ফাঁস পড়লেন, কাবার সামনে তিনি কোরআন পড়ছেন, গলায় ফাঁস দিয়ে শ্বাসরুদ্ধ করে ফেলে দিয়ে বংশী পড়ে গেলেন। তারপর আপোষ হয়নি তাদের সাথে।
হয়েছে? জোরে বলেন। ওরা কি করলেন? وإذ يمكر بك الذين كفروا ليثبتوك ويقتلوك ويخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين। ওরা নবীর সাথে চক্রান্ত করলো তিনটা কঠিন কঠিন। লিয়ুসবিতুকা তোমাকে গ্রেফতার করবে, ওয়ায়াকতুলুকা তোমাকে হত্যা করবে, ওয়ায়ুখরিজুকা তোমাকে বহিষ্কার করবে। রাসূল সব মাথা পেতে নিলেন। আল্লাহ বলেন চিন্তা নাই, ওদের সব ষড়যন্ত্রের জবাব আমি আল্লাহ দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা হলেন জাতির ইমাম, নেতা। আমার ভাইরা, বেলাল হলেন মুয়াজ্জিন। যেই বেলালকে মক্কা যাবে পায়ে শিকার গলা শিকার বেঁধে রাস্তা টেনে টেনে বেড়ালো, গরম বালু গরম পাথরের পরে পিঠ ফেটে ফেটে রক্ত ঝরে ঝরে বালুকণা ভিজে যায়, মাটি ভিজে যায়, জমিন লাল লাল হয়ে যায়। বেলাল মাথা নত করে নাই, আপোষ করে নাই। একটু আপোষ করলেন তাহলে কিন্তু বেলালের রক্ত ঝরে না। বেহুশ হয়ে পড়েছে, জীবন চলে যায়, আপোষ করে না। এরাই হলো জাতির ইমাম এবং মুয়াজ্জিন, ঠিক না ঠিক? আর আজকে আমার দেশের মুয়াজ্জিনরা শুধু আযান দেয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা দেশের নবীর নামে গালি হয়, খবর নাই। আছে না নাই? কারা গালি দেয়? যারা নবীর নামে গালি দেয় এরা নাস্তিক শুধু না, এরা হলো টাটকা, হলো নবীর দুশমন, ইসলামের দুশমন, মানবতার দুশমন। ওদের খোঁজ করে পাওয়া যাবে জালিম। নিঃসন্দেহে এরা জাতির যারা সন্তান কোনো মানুষ হতে পারে না। কঠিন পরীক্ষা দিয়ে বেলাল মক্কা পাড়ি দিলেন, তারপরে মদিনায় জি মুয়াজ্জিনের চাকরি, ঠিক না ঠিক? রক্ত ঝরার পরে, কঠিন পরীক্ষা কামিয়াবি হওয়ার পরে। আর এখন আমার ভাইরা আমরা কিভাবে ইমাম মুয়াজ্জিন হই আমি এটা বুঝাচ্ছি। আল্লাহ যুগে থেকে সব নবী ইমানদারদের পরীক্ষা। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। سبحان الله। আল্লাহ বলেন তোমরা কি মনে করছো এমনিতে জান্নাতে যাবে? অথচ আল্লাহ পাক যুগে যুগে পরীক্ষা নিয়েছেন, নবী রাসূল ইমানদারদের পরীক্ষা নিয়েছেন কঠিন। এমনকি জীবন্ত মানুষের গায়ের চামড়া ছিঁড়েছে লোহার চিমনি দিয়া শরীর থেকে চামড়া গোস্তগুলো হাত থেকে তারা ছিঁড়ে ছিঁড়ে নামিয়েছে। আমার ভাইরা এরপরে দেখা গেছে জীবন্ত মানুষকে আগুনে ফেলেছে, গরম তেলে ফেলেছে, শুলে চড়িয়ে হত্যা করেছে, করাত বিচিরি দুই খণ্ড করেছে, জমিন ভয়ঙ্কর হয়ে কেঁপে কেঁপে উঠেছে। সেই জামানার নবী রাসূল ইমানদাররা কেঁদে কেঁদে বলেছে আল্লাহ মাতা নাসরুল্লাহ, আল্লাহ কবে সাহায্য আনবে? আল্লাহ আমাদের কান্না চোখের পানি আর রক্ত যখন একাকার হয়ে গেছে তোমরা আল্লাহ বলে আল্লাহ ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহ সাহায্য বাড়াবে। এরপরে আল্লাহ তাদের ইমাম বানিয়েছে, ঠিক না ঠিক? আজকে হিসাব মিলান এই জমিনে যত কঠিন বিপদ মুসিবত পরীক্ষা এসেছে কাদের উপরে? যারা আপোষ করেছে মার সাথে কুকুরের সাথে তাদের কোনো সমস্যা নাই, কিন্তু কোরআন রাস্তায় করতে আপোষ করে নাই তাদের চোখের পানি আর রক্ত জমিনে দিতে হচ্ছে। কথা বলে ঠিক না? এমনকি জমিন আজকের গোটা জমির প্রতিটি জনপদ এমন কোন জনপদ নাই
বুক পাড়া করুন আর্তনাদ আর ওই প্রশ্ন, মাতা নাসরুল্লাহ। আপনার বাংলার জমিনে যেই গ্রামে যাবেন, যেই জনপদে যাবেন, পরীক্ষা দিচ্ছেন যারা, চোখের পানি একাকার করে একটাই প্রশ্ন করে, হুজুর আমাদের কি এই দিন আসবে না? বিজয় কি হবে না? আমাদের কি দুঃখ যাবে না? আর কত মামলার হাজিরা দিতে হবে, আর কত মার খেতে হবে, আর কত সন্তানকে দিতে হবে, আর কত মায়ের পক্ষে হবে, আর কত যুবককে দেশ ছেড়ে বাইরে যেতে হবে? ঠিক না ঠিক? এই প্রশ্ন সব জায়গায়, এই প্রশ্ন ইমামদের কাছে, আলেমদের কাছে। কিন্তু জাতির ইমাম আলেম আমরা গাদ্দারি করছি, বিশ্বাসঘাতকতা করে আমরা এক হতে পারি নাই, এক পথে আসতে পারি নাই। আমরা মুনাফিকি করেছি, গাদ্দারি করেছি, ইমামতের পরীক্ষা না দিয়া নিজ দিয়ে অন্যের সঙ্গে সুরঙ্গ পথে দেখা করেছি, সুরঙ্গ পথ দিয়ে হাত মিলাইয়া জাতির সঙ্গে আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে আসি। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুরা ভাইরা, আমি বলছিলাম এই আয়াত আল্লাহ আল্লাহ আইম্মা ইমামের বহু বছর ইমাম কাদেরকে বানিয়েছেন? যারা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন তারাই হবে জাতির ইমাম। তাদের কাজ কি? ইয়াহদুনা বিআমরিনা। পাঁচটা কাজের এক নম্বর হলো ইয়াহদুনা বিআমরিনা, তারা আল্লাহর আমর আদেশ দিয়ে, আল্লাহর নির্দেশিকা দিয়ে, আল্লাহর আইন দিয়ে গোটা জাতিকে পরিচালিত করবে। এই ইমাম মসজিদের নামাজ পড়াবে আর শুধু দোয়া কালাম পড়বে, ঝাড় ফুঁক দেবে, তাবিজ দেবে, এই জন্য ইয়াহদুনা বিআমরিনা, জাতিকে পরিচালনা করবে। এই সমাজের বিচার, সালিশ, দিক নির্দেশনা ইমাম দেবে। আমাদের ইমামরা যে কাজ করে, দাম আছে পাই পয়সা, দুই রকম দেখবে। যে মসজিদের ইমাম তার সমাজে পাই পয়সা মূল্য, আর যারা সমাজের ইমাম তার মসজিদের সামনে যাওয়ার কায়দা। কথা কন। আর ইমাম ইমাম কারা? তবে জাতির ইমাম তো ওরা যারা আমাদের ইমাম হওয়ার যোগ্যতা রাখে না, তারা এখন ইমাম। আর নামাজ পড়ায় যারা, ওরা ইমাম না, ওরা হলেন গোলাম। গোলাম কি? কোথাও করে লিত আমার ভাইরা দিলে দেখে আসুনি কি এক নম্বর কাজ ইমামের তা হলো আল্লাহর আইন দিয়ে কথা বলবে, আল্লাহর আইন দিয়ে মানুষকে চালাবে। আচ্ছা, একটা মহল্লা মসজিদ ইমামকে আল্লাহর কোন আইন বিধিবিধান সমাজে প্রয়োগ করার ক্ষমতা কারো আছে? আছে? কথা বলতে, সত্যি কথা বললি তোর হ্যান্ডকাপ করে জেলে যেতে হবে। কথা বল লাগে, সব কথাটা বলা ভুলে গেছে, ভুলে গেছে। কোরআন দিয়ে খুতবা দেয় না, 12 ফজিলত দিয়ে খুতবা দেয়। ও বন্ধুরা আমার, কিন্তু না, আজকে প্রয়োজন ছিল আপনার আমার এ কথা বলা, আলালাহুল খলক ওয়াল আমরু, সৃষ্টি যার আইন চলবে। কথা বলেন ঠিক না ঠিক? এই বক্তব্য যে ইমাম দিতে পারে না সে ইমাম না, প্রকৃত অর্থ ইমাম নয়। কারণ আল্লাহ বলছে ইয়াহদুনা বিআমরিনা, এক নম্বর গুণ তাকে বলতেই হবে। কোরআন বলেছে ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ বলেন মুমিন পুরুষকে মানায়, তার কোনো অধিকার নাই। আল্লাহ এবং রাসূল যে ফয়সালা দেন, চূড়ান্ত সিদ্ধান্ত বলে দেন, ওর বাইরে কথা বলার চলার কোন অধিকার ইমানদারের না, কোন অধিকার নাই। মুমিন পুরুষ নারী যদি ওই অধিকার ভাইলেশন করে, আল্লাহর বিধানকে মান্য করে, নিজের মত মতো কথা বলে জাতিকে চালায়, নিজের আইন তৈরি করে জাতিকে চালায়, পরিষ্কার কথা হলো তারা নাফরমান হয়ে গেল, শুধু না পথভ্রষ্ট হয়ে গেল, ইমানদার থাকার অধিকার আর থাকে না। মুমিন নয় ওরা। এখন এখানে জাতির ইমাম যারা, সমাজের ইমাম যারা, রাষ্ট্রের ইমাম যারা,
রাষ্ট্রের নেতা যারা তাদের কাছে আল্লাহ আইন দিয়ে চালানো, আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র চালাবে। মুসলমান সন্তান যদি হয় তাই আল্লাহর আইন দিয়ে চালাতে হবে। মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, রাজা বাচ্চা হোক, দেখেন আল্লাহ বলেন জাতির নেতা তুমি, ইমাম তুমি একমাত্র আল্লাহর আদেশ দিয়ে ছাড়া জাতির পরিচালনা তুমি করতে পারবে না। আমার কোরআন বলছে কথা, আমরা এই জায়গায় নেই, আমরা কোথায়? কোরআন আরো বলতে শোনো না, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। তোমরা অনুসরণ করবে আল্লাহ যা নাযিল করেছেন তাই অনুসরণ করবে। ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহকে বাদ দিয়া, আল্লাহর বিধান বাদ দিয়া এই জমিনে যত নেতা থাক, ওলি মানে নেতা, ওলি মানে বন্ধু, ওলি মানে অভিভাবক, ওলি মানে লিডার, আর কোন অলির মানা যাবে না, আর কোন নেতার হুকুম মানা যাবে না, কোন রাজা বাচ্চার আইন মানা যাবে না যদি কোরআনের বিরোধী হয়। আর কোরআনের বিরোধী কোন আইন তুমি মানতে পারবে না। কে বলেছে? ওয়ালা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া। নেতা হোক, পীর হোক, বুজুর্গ হোক, মুরব্বী হোক, শায়েখ হোক, কোনো কিছু চলবে না, যত বড় শায়েখ হোক না কেন। আজকে আমার একজন প্রশ্ন করছে, হুজুর অমুক সাহেব বলেছে, তিনি যা বলেছেন তাই শুনতে হবে, তা যদিও দলিল না থাকে, যদিও কোনো রেফারেন্স না থাকে, পিজ্জা বলে তা মানতে হবে। আমি বললাম নো, কোন ওলি আউলিয়া পীর দরবেশের আনুগত্য করা যাবে না যদি কোরআন এবং হাদিসের দলিল দিয়ে কথা হবে। কিসের পীর বাবা? কোথায় পাইছে পীর বাবা? আল্লাহ জারি করেছে আল্লাহ। আমি কথা বলছি, আমার কথা যদি ডকুমেন্ট কোরআন হাতে দলিল না চাই আমার কথা মানা যাবে। কোন ইমাম, কোন শায়েখ, কোন পীর, কোন ওলি, কোন নেতা, কোন মেম্বার, কোন চেয়ারম্যান, কোন এমপি, কোন মন্ত্রী, রাজা বাচ্চা যাই হোক না কেন, কোরআন সুন্নাহ দলিল দিয়ে কথা মানবে তাহলে আনুগত্য করা যাবে। এর বাইরে ওদের জবাবে হবে না, হবে না, হবে না। মাঝে মাঝে দেখতেছি ইদানিং কয়েকদিন অনলাইনে আমাদের কিছু ভাইরা যারা পজিটিভ চিন্তা করে তারাও কিছু ব্যক্তির অন্ধভক্ত হয়ে গেছে। এটা অন্যায়। কোরআন কি দলিল দিয়ে কথা বলি তা না, উনি বলেছেন ওটা রাইট, এটা হতে পারে না। সে যত স্কলার হোক, যত পণ্ডিত হোক, চলবে না। কথা বল ঠিক না ঠিক? নীতিমালা আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন। রাসূল বিদায় দেব তারাক্তু ফিকুম আমরাইন, আমি দুটি জিনিস রেখেছিলাম দলিল, দুটি দলিল, একটা কোরআন একটা সুন্নাহের বাইরে কোনো কথা হবে না। ঠিক না ঠিক? আমার ভাই বন্ধুরা, আজকে কঠিন মুসিবতে গতকাল আমার চুয়াডাঙ্গার মাহফিলে এই প্রশ্ন এসেছে যে কিছু কিছু শুনছি যে ইহুদি খ্রিস্টানদের বিয়ে করা যাবে। আমি বললাম পরিষ্কার সূরা আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে সূরা হাজর 59 নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন না, হবে না। সূরা নূরের 3-4 নম্বর আয়াত, মায়দার 82 নম্বর আয়াত, মায়দার 5 নম্বর আয়াত, সূরা বাকারার 221 নম্বর আয়াত, অসংখ্য আয়াত আমার সময় নেই বলতে পারতেছি না, কিন্তু কত হলো যে একদম লা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, সূরা বাকারার 221 নম্বর আয়াত। কোন রকম ইমানদার ছাড়া, দিন একই দিন ছাড়া অন্য কোন ধর্মের কারোর সাথে বিয়ে যাওয়া যাবে না। যদি সে ইসলাম কবুল করে তবে যাবে। ঠিক আছে ঠিক? সূরা মায়দার 5 নম্বর আয়াতে বলা হয়েছে
যে একটা কথা সেটা হল মুহসানাতু মিনাল্লাযিনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম, এটা দিয়ে কেউ কেউ দলিল দিছে আহলে কিতাব ইহুদি খ্রিস্টান তাই বিয়ে করা যাবে। তোমার জানতে হবে উতুল কিতাব, যাদের কিতাব দেওয়া হয়েছে আসমানি কিতাব, সেই কিতাব মেনে চলে তারা কিনা। আজকে ইহুদি নাসারা তাদের কাছে কি তাওরাত আছে? তাদের ইনজিল আছে? আসমানি কিতাব একটাও নাই। বরং তারা মুশরিক। খ্রিস্টানরা বলে ঈসা ইবনুল্লাহ, ঈসা আল্লাহর পুত্র। খ্রিস্টানরা কি বলে? ঈসাকে আল্লাহর পুত্র বলে। তার মানে কি? কত বড় জঘন্য কথা, কত বড় শিরক, নাম্বার 1 শিরক। যে আল্লাহ বললাম ইয়ালিদু ওয়া লাম ইউলাদ, আমি জন্ম নেই নি, কাউকে জন্ম দেই নেই। এটা সূরা ইখলাস আমার বিশ্ববিদ্যালয়ের তাওহীদের মূল বাণী। তাহলে যারা এই কথা বলছে, এবার এখানে যান, ঈসা আল্লাহর পুত্র হয়, মরিয়মকে কি বলা হলো? নাউযুবিল্লাহ। বলা যাবে? তাহলে তারা কত বড় শিরক করছে। তাদের কাছে কিতাব না, আসমানি কিতাব তারা এখন মানে না, নাই। কোথাও খুঁজে বের করতে পারবেন আসমানি কিতাব ওদের কাছে আছে। বড় বড় শিরক করে ইহুদিরা। তারা বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ওরা বলছে উযাইর আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ। এইভাবে তারা ইহুদি নাসারা পরিষ্কার হলো আল্লাহর সঙ্গে শিরক করে দ্বিতীয়বাদ বিশ্বাস করে। কাজে ওরা মুশরিকাত, লা তানকুল মুশরিকাত। আল্লাহ বলছেন মুশরিক যত শুধু হিন্দু নয়, হিন্দু হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, খ্রিস্টান, তারা মুশরিক, তাদের সঙ্গে কোনো বিয়ে হবে না। ঠিক না? ঠিক। অন্য হাদিসে এসেছে তুনকাহুল মারআতু লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতি দিন তরিয়াত দাকা। এবার হাদিসে বলা হয়েছে যে কোন সুযোগ নেই, মাল সম্পদ চেহারা সৌন্দর্য দেখে বিয়ে শাদী নয়। ফাযফার বিযাতি দিন, দিনদারি দেখে, দিন ঠিক আছে কিনা, দিন ইমান আমল ঠিক আছে কিনা, এটা দেখে বিয়ে করতে হবে। তাহলে আমার ভাইরা এই জাতীয় কথা ফতোয়া আমাদেরকে বিভ্রান্ত করতেছে। আমরা কোরআন কারীম থেকে ডিরেকশন পেতে চাই, কোরআন এবং হাদিসের দলিল মানতে চাই, বাইরে মানার সুযোগ নাই। কথা বলেন ঠিক না? ঠিক। ইসলাম কবুল করলে বিয়ে যায়, তাছাড়া জায়েজ হতে পারে না। এভাবে বহু কথা এসেছে। আমার ভাইরা আজকে আমরা বিভ্রান্ত হচ্ছে। আমাদের দায়িত্ব, ইমাম যারা, রাগারাগি না, কেউ কারো দুশ্মন না। আমাদের হয়তো ব্যাখ্যা আমার ভুল হতে পারে, আর একজনের ভুল হতে পারে, এটা কিন্তু ভুল হতে পারে, গবেষণায় ভুল হতে পারে, কিন্তু আমাদের কথা বলতে কোরআন দিয়ে, হাদিস দিয়ে। ঠিক না? ঠিক। বন্ধুরা আমার, ভাইরা আমার, চরম একটা অবস্থা বিরাজ করছে। ইমামের দায়িত্ব এখানে 5টা। আমি বলি কয়টা? 5টা। 1 নম্বরে হুকুনাবি আমরিনা, আপনি যা ডিরেকশন দেবেন, যা বক্তব্য দেবেন, যা নির্দেশনা দেবেন, আমরিনা, আল্লাহ বলেছে আমার আমর দিয়ে, আমার আদেশ, আমার নীতি মানব। কথা বলেন। পর্দা নিয়ে হয়েছে, মুখ খোলা রাখা যাবে কি যাবে না? আজকে দিদা আছে, বড় বড় সাহেবরা ফতোয়া দিতে মুখ খোলা রাখা যাবে, কেমনে যায় আমি জানি না। যারা আমরা সংঘ ইসলামী আন্দোলন করি, আমাদের মূল প্রেরণা তাফসীরুল কোরআন। তাফসীরুল কোরআনের সূরা আহাজাব 59 নম্বরের তাফসীর দেখেন, আল্লামা সাইদ আবুল মওদুদী 20 শতাব্দীর তার জ্ঞান গরিমা ফতোয়ার উপরে চালার কোনো ক্ষমতা কোনো সাহেব কোনো নেতার নাই। কথা বলে তিনি বলেছেন মুখটা পুরা পর্দা করতে হবে। মিন জালাবিবিহীন না, দেখুন মিন হরফেজার প্রিপজিশনে ব্যাখ্যা উনি দিয়েছেন, ওখানে ভালো করে পড়েন, তাফসীর পড়েন। সংগঠনের অন্ধভক্ত পরিচয় দেবেন, আমি সংগঠনের, কিন্তু তাফসীরের কথা মানবেন না। সাইদাবুল মধ্যে রাসায়ন মাসের ফতোয়া মানবেন না। আমার মতন চ্যাংলা কথা বলতে আমি মানবে হতে পারে না, বুঝতে আসে না। মুখ হলো পর্দার মূল। ওই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ পাকের পক্ষে আয়াত নাযিল করেন, নবীর বিবিগণ তারা পর্দা মেনেছেন, মুখ কখনো খোলা রাখেন নাই। উম্মে সালমা, মাইমুনা সহ, আয়েশা সহ তারা একটা চোখ খোলা রাখতেন, একটা চোখ, 2টা চোখ হবে। পথ চলার সময় অবাক হবে, কোথায় যাবেন? সাদ ইমাম ফতোয়া দিয়েছে মুখে পর্দা করা ফরজ। বিশ্বনবী বিবিগণ পর্দা করে পড়া, মুখ পর্দা করেছেন। আর আপনি বলবেন মুখ খোলা রাখবেন, কোন যুক্তিতে? কোরআন বলেছে ওই জায়গায় ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না বলার পরে আল্লাহ পাক কি বলেছেন একটা বার দেখতে হবে। সেটা হলো
যাতে করে আইয়ুরাফনা ওয়ালা ইউযাইনা, যেন তোমাদের পরিচয় পাওয়া যায় তোমরা সম্মানিত মুমিনা নারী, ওয়ালা ইউযাইনা, তোমাদের ইফতিজিং করা হবে না, কষ্ট দেওয়া হবে না। আজকে সমাজের বাস্তবতা দেখেন, যারা মুখ খোলা রাখে, বোরকা পরে কিন্তু মুখ খোলা রাখে, ওদের উপর ইফতিজিং হয়। যারা পর্দা মানদত্ত হয়, বাংলাদেশে এই যে কদিন আগে নুসরাত হত্যা হলো ফেনীতে, নুসরাতের খুন হলো, নুসরাত বোরকা পরতো কিন্তু মুখে জেলবাব পরতো না। আপনার ছবি দেখেছেন তো, জেলবাব ছিল না, মুখ ঢাকা রাখতো না, মুখে মেকআপ দিয়ে চলতো। আমার ভাইরা, কুমিল্লার তনু হত্যা হয়েছে, তনু বোরকা পরতো কিন্তু মুখে তার মেকআপ ছিল না। সিলেটে খাদিজা খুন হয়েছে, খাদিজার বোরকা পরেছে কিন্তু মেকআপ ছিল না। ইতিহাস বাস্তবতা মিলার কোরআন বলছে ওয়ালা ইউযাইনা, জেলবাব না পড়লে তোমাকে ইফতিজিং করা হবে, আর জেলবাব পরে পুরোপুরি পর্দা করবে, আল্লাহ বলছেন তোর ইফতিজিং হবে না, তোর অত্যাচার হবে না। ওরা ভাষা বোঝে না, ব্যাকরণ বুঝি না, ভাষা বুঝি না, ফতোয়া দেওয়া যাবে না, বুঝে শুনি ফতোয়া দিতে হবে, ঠিক না? ঠিক। সুতরাং আমরা যে থিম বিশ্বাস করি, আল্লাহ আমরিনা, আমি ইমাম, আমি মুফতি, আমি মুহাদ্দিস, যাই হই না কেন আমাকে কথা বলতে হবে কোরআন দিয়ে, হাদিস দিয়ে, এর বাইরে কথা বলা যাবে না। এই জবান সাবধান। আল্লাহ তাআলা রাসূলকে বলতেছেন সূরা, আপনি জান আলাদা 2 নম্বর, ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল তুমি অনুসরণ করো, তোমার রব যা ওহী করেছে সেই কথা বলো, সেটা অনুসরণ করো, এর বাইরে তুমি অনুসরণ করবে না, ঠিক না? বেঠিক। রাসূলকে বলা হয়েছে, আল্লাহ নবী বলেন কুল মা কুনতু বিদাম মিনার রাসূল ওয়া মা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ওয়া মা আনা ইল্লা নাযীরুম মুবিন। সূরা আকাবের 9 নম্বর আয়াতে আল্লাহ নবীকে বলে, নবী বলে দাও ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি শুধু ওইটাই অনুসরণ করি, আল্লাহ আমাকে যা ওহী করে, যা নির্দেশ দেন সেইটাই অনুসরণ করি, এর বাইরে আমি অনুসরণ করি না, কত বলি না, কত চলি না। ওমা ইয়ানতিকানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, রাসূল মনের থেকে ইচ্ছা মতো কোনো কথা বলেন না, ওহী ছাড়া কোনো কথা রাসূল বলেন না। সুবহানাল্লাহ। তাই আমি কথা বলবো ওহী দিয়া, আমি সেই নবীর উত্তরসূরি নায়েবে রাসূল দাবি করি, আমি সেই নবীর ওয়ারিস দাবি করি। আমার দায়িত্ব হলো সেই কোরআন এবং সুন্নাহ দিয়ে কথা বলা। আল্লাহ তাই বলে ইয়াহুদুনা বি আমরিনা, ইমাম তুমি, আলেম তুমি, জাতি রাহবার তুমি, তোমার দায়িত্ব হলো এই কোরআন দিয়ে আমার আদেশ দিয়ে কথা বলো। সুবহানাল্লাহ বলো, ঠিক আছে না ভাই? আপনারা বলে আমরা সাধারণ লোক কি মানবো? ও ভাইয়া, সাধারণ লোক আর অসাধারণ সবাই সমান। কোরআন তোমার জন্য, কোরআন আমার জন্য। কোরআন কোরআন যা বলে এক নম্বর সেটা মানবে। মুআয বিন জাবালকে নবী ইয়ামানে পাঠাচ্ছেন, ইয়ামানে যাওয়ার সময় ইয়ামানে মুআয বিন জাবাল কাঁদে, নবী বলে আর দেখা হবে কিনা জানি না। মুআয বিন জাবাল বলে, নবী আমি যদি আপনাকে দেখতে না পাই ইয়ামানে যাবো। রাসূল বলে যাও, তুমি গভর্নর দায়িত্ব পালন করবে, সেখানে যাওয়ার পরে তুমি কিভাবে চালাবে, বিচার আচার ফয়সালা কি দিয়ে করবে? মুআয বিন জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে কোনো বিচার, যে কোনো প্রশাসন চালাবো প্রথমত আল্লাহর কোরআন দিয়া। কি দিয়া? রাসূল বলেন যদি কোরআনে ডাইরেক্ট না পাও তখন কি দিয়া? কোরআনে যদি সরাসরি নির্দেশনা না পাই তখন করব আপনার হাদিস দিয়ে, সুন্নাহ দিয়ে। সুবহানাল্লাহ। রাসূল বলেন এরপরে যদি কোনো জটিল বিষয় আসে, কোরআনেও নাই, সুন্নাতেও পাচ্ছ না, তখন কি করবে? উনি বলেন তখন আমার বিবেক দিয়া, আমার জ্ঞান দিয়া ফয়সালা দেব। সুবহানাল্লাহ। এটাই হলো চূড়ান্ত নীতিমালা। যে কোনো বিষয় আগে খুঁজবো কোরআন, তারপরে হাদিস। যদি কোরআনে হাদিসে পেয়ে যায় আর কোনো কথা নাই, যদি না পাই তখন দেখবো আমার শায়েখেরা, মুহাক্কিক, গবেষক, আলেমরা কি বলেন আর আমার এলেম কি বলে। কোরআন সুন্নাহর মূলনীতির আলোকে ফয়সালা দিতে হবে, এর বাইরে চলবে না। তোমরা বেঠো। পরিষ্কার কথা হলো আমি মুসলিম, আমাকে ইমানদার, কোরআন মানতে হবে। রাসূল আল্লাহ বললেন 2 নম্বর ইমামের কাজ হলো ওয়া আওহাইনা ইলাইহিম ফিলাল খায়রাত,
দ্বিতীয় হলো তাদের অর্ডার করলাম, ওই করলাম সমাজে ভালো কাজগুলো করবে, ভালো কাজগুলো তারা আঞ্জাম দেবে। 3 নম্বর ইকামত সালাত নামাজ কায়েম করবে। ওই 3 নম্বরটা নিয়ে আমরা ইমাম পড়ে আছি। 1 2 তো নেই, 3 নম্বরটা আছে। 4 নম্বর ইতা যাকাত, যাকাত চালু করবা, সুদ ঘুষ বন্ধ করে যাকাত চালু করবে, ইমামের কাজ। ঠিক না ঠিক? 5 নম্বর হলো ওয়া কানু লানা আবিদিন, তার এক আল্লাহর কাছে ইবাদত গুজার নত হবে, আল্লাহর কাছে মাথা নত করবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাজ হলো সে আল্লাহর কাছে মাথা নত করতে হবে। কার কাছে? জোর কান্না কার কাছে? ইবাদত করবে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, গোলামি করবে আল্লাহর, মাথা নত করবে আল্লাহর কাছে, সাহায্য চাইবে আল্লাহর কাছে। ঠিক না? আল্লাহ ছাড়া কারো গোলামি করব না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। যেই হোক না কেন, সর্বাবস্থায় কাজে কর্মে সমাজের যে কোনো ক্ষেত্রে আমরা গোলামি করবো কার? মাথা নত করবো কার কাছে? আমার ভাই বন্ধুরা, আমি আপনাদের কাছে এই আয়াত দিয়া সংক্ষিপ্ত সময় কিন্তু 5টি কথা বললাম। একজন ইমাম, একজন শায়েখ, একজন আলেম, তার দায়িত্ব হলো কমপক্ষে 5টা। বিশেষ করে আপনারা সমাজের নেতৃত্ব দেবেন, ইমামতের আসনে বলবেন, নির্বাচনে যাবেন, নির্বাচিত হবেন, কোন রকম বেনামাজি, আল্লাহ কোরআন মানে না, ইসলাম মানে না,